হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে 24/8 মানে লাস্ট স্যাটারডের ভিডিও। তো ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো বাজে এখন 4:30 পৌনে 5টার মতো। তো অ্যাজ ইউজুয়াল মর্নিং ওয়াক অনেক দিন যাওয়া হয়নি, তো সেই জন্য ভেবেছিলাম যে একটু মর্নিং ওয়াকে ঘুরে আসি। যদিও বৃষ্টি পড়ছিল, কিন্তু তবুও চলো ঠিক আছে। আর একভাবে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না। তো আর এখানে দেখো, এখানে কফি খাওয়ার জন্য আমি গরম জল করছি। আর এখানে দেখেছো আমাদের পাশাপাশি দুটো মাইক্রোওভেন। তার কারণ হচ্ছে এলজির মাইক্রোওভেনটা আমরা লাস্ট 14 ইয়ার্স ধরে ওটাকে ইউজ করেছি। তো ওর ফেদার যে টাচটা হয়, ওটা টাচটা নষ্ট হয়ে গেছে। আর এই নতুন মাইক্রোওয়েভটা আমি মে মাসে পারচেস করেছি। তো স্যামসাংয়ের এটা ভীষণ ভালো, মানে ভেতরটা পুরো সেরামিক কোটিং আছে। তো এখনও অবধি তো ভীষণ ভালো। লেটস সি এটা কত বছর ইউজ করি। আর লাস্ট আমাদের যে ওয়াশিং মেশিন ছিল সেটাও 14 বছর, আর এটা এই এলজি মাইক্রোওভেনটাও 14 ইয়ার্স ধরে ইউজ করেছি। তাই ভাবলাম যে চলো একটা নতুন নেওয়াই যাক। তো আজকে যেহেতু স্যাটারডে, তো সেই জন্য ডলুর তো স্কুল ছুটি আপ টু মানডে অবধি। ওর এখন স্কুল ছুটি আছে, কারণ জন্মাষ্টমী আছে, তারপরে সানডে আছে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা কী করছি তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে। আমি যে কালকে রাতে বললাম স্কুল ছুটি, গিয়ে এখন ঘুম করো, হ্যাঁ সেই উঠে পড়লি, হ্যাঁ সেই উঠে পড়লি। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও, এখন উঠতে হবে না, যাও। এখন 4 days ছুটি, টেক রেস্ট, গো, যাও বাবার কাছে চলে যাও। কেন আমার কাছে বসলে হবে নাকি? তাই হ্যাঁ, কিরে? যেহেতু এখন ডলুর স্কুল ছুটি, সেই জন্য 5:30 নাগাদই বেরোচ্ছি। আর ফোনটা নিয়ে যাব না, কারণ বাইরে একটু বৃষ্টি হচ্ছে, ছাতা নেব, সেই জন্য আর ফোন ক্যারি করব না। বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো 6:13 বাজে, আর খুব বেশিক্ষণ মর্নিং ওয়াক করতে পারিনি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য চলে এলাম। আর ফেরার পথে দুধ নিয়ে এসেছি। আর এখন দেখো সৌরভের জন্য চা, আমার জন্য কফি। আর মা তো এই টাইমটা অ্যাজ ইউজুয়াল ঘুমায়। আজকে আবার ডলুর ব্যাক টু ব্যাক দুটো ক্লাস আছে। সকালে ডান্স ক্লাস আছে, ইভিনিংয়ে আছে ওর ড্রয়িং ক্লাস। ভেরি গুড, বাবা বাবা, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। স্মল লেটার। আর এটা কি লেটার? এটা ক্যাপিটাল। ওটা ওটা থাক, তুমি তো A to Z লিখেছো, থাক। লেখো স্মল লেটার, লেখো তো। বেশ, স্মল লেটার লেখো। স্মল লেটার এরকম না। বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। অত দূরে না, একটু একটু এইখানে লেখো। না না, আমি এটা দূরেই লিখেছি। আচ্ছা ঠিক আছে। এল এম আচ্ছা, ও MN-টা কোথায় গেল? MN এন ও P পি কিউ এস। আর কি নাম লিখে? এস টি ওটা তো টিটা হলো না তো, ওটা তো বড় হাতের টি হয়ে গেল।
উপরের দাগটা তা এইটা 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 ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। জেড বাবারে, এইগুলো এত দূরে দূরে, আর এটা এটা ঘাড়ের ওপর উঠে বলো। হ্যাঁ এবার তোমার নামটা এখানে লিখে দাও সুন্দর করে, সবাইকে দেখাও। বড় হাতের ক্যাপিটাল লেটারে লেখো। এস আর এস এইচ টি আই। এবার সারনেমটা একটু ছেড়ে, সারনেমটা একটু ছেড়ে, আর একটু ছেড়ে, সারনেম আর একটু ছেড়ে, আর একটু ছেড়ে, এইখান থেকে লেখো। হ্যাঁ এতটা গ্যাপ দিতে হবে। জি ইউ এইচ এ। বাহ, ভেরি গুড। এটা কি লিখলে তাহলে? ভেরি গুড। তো সকালবেলায় দেখলে ডলুকে হোমওয়ার্ক করিয়ে, মানে ওই হোমওয়ার্ক মানে একটু প্র্যাকটিসের মধ্যে রাখা, এই আর কি। যেহেতু আজকে মর্নিংটা ছুটি আছে, তো ওকে ডান্স ক্লাসে দিয়ে আসার সময় বাজার করে আমি চলে এলাম। তো এখন ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে মুড়ি, চানাচুর আর একটু বাদাম ভাজলাম। ওই বাদাম ভেজে নিয়েছি, ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। খেতে কিন্তু বেশ ভালো লাগে, দেখবে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, খেতে খারাপ লাগে না। দেখো সেদিনকে বললো রাতে বেলায় যে আমার ভালো লাগছে না, আর এখন দু হাতে দুটো, দেখা, হ্যাঁ দু হাতে দুটো। আর ওই কেমন হয়েছে? টেস্টি। তাহলে সেদিনকে ভালো লাগছিল না কেন? কারণ গরম করেছে, আমি কিভাবে খাবো? ও আচ্ছা, আজকে ভালো লাগছে। আচ্ছা, এই হাতে একটা, এই হাতে একটা, কটা হলো এটা নিয়ে? টোটাল 5টা। হ্যাঁ, আর আমি এখানে বাটি নিয়ে বসেছি। আর না, আবার পরে এগুলো ঘুরতে ফিরতে খেতে হয়, ফ্রিজ খুলতে হয়, ঘুরতে ফিরতে খেতে হয়। পোড়া তো কি হয়েছে? আর না। তো চলো, ব্রেকফাস্ট কমপ্লিট। এবার চলে এসেছি রান্নাঘরে। দুটো গ্যাসে ডোনা ভিকিরের ভাত আর চিকেন বসিয়ে দিয়েছি। তো এবার রান্নার আজকে প্রিপারেশন হচ্ছে, মায়ের তো যেরকম সিদ্ধ হয় সেরকম সিদ্ধ হবে। আর আমার জন্য আর ডলুর জন্য একটু ভেজিটেবল চিকেন কারি করব, মানে ওই গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, পেঁপে দিয়ে। বেশ খেতে কিন্তু খুব সুন্দর লাগে, শীতকাল হলে বেশি ভালো লাগে খেতে। তো ওইটা আজকে বানাবো। আর দেখি সৌরভের জন্য আর মায়ের জন্য কি করে দিতে পারি। ব্যাস এই আজকে একদম সিম্পল মেনু। তো দেখো এখানে আমার পটলটা কাটা হয়ে গেছে। আর আমার মনে হয় বটির থেকে পটল যেন বেশি একদম পিলারে সুন্দর করে কাটা হয়, মানে আমি তো এটাতেই কেটে কেটে ইউজড হয়ে গেছি। তো আমার কাটতে বেশ ভালো লাগে, কিন্তু পিলারে করে ঝিঙেটা কাটতে একটু অসুবিধা হয়, কারণ ঝিঙের খোলাগুলোতে কাটতে সত্যি একটু অসুবিধা হয়, তাই না বলো? তো দেখো একটু পোস্ত করব, একটু বেশ ঝাল ঝাল করে। তো সেই জন্য একটু আলু কাটবো। আর ডলুও পোস্তটা খেতে ভালোবাসে, আর অনেক দিন পোস্তও খাওয়া হয়নি, সেই গত মাসের লাস্টের দিকে খেয়েছিলাম। আর এখানে আমি জেকে প্যাকেটটাই ব্যবহার করি সবসময়, মাও করে আমিও করি, কারণ লুজ পোস্ত আমাদের বাড়িতে কেউ খায় না। তো সেই জন্য জেকেটাই একদম পারফেক্ট, ঠিক আছে। তো এখানে এখন আগে পোস্তটা করে নিচ্ছি। আর আজকে পোস্তটা একটু শুকনো শুকনো করব, কারণ ডলু বলেছে মা শুকনো পোস্ত খাবো, সৌরভও ভালোবাসে, কিন্তু আমার আর মায়ের একটু ঝোল ঝোল পোস্তটা ভালো লাগে। শীতকাল হলে একটু টমেটো দিয়ে, ঘরে যদি বড়ি পাতা হয় সেই বড়ি দিয়ে খুব ভালো লাগে, বেশ একটু ঝোল ঝোল করতে হবে। সেটা একদম গরম গরম ভাতে আর পোস্তটা দারুণ লাগে খেতে। আর এদিকে সৌরভ আর ডলুর পছন্দ একটু বেশ শুকনো শুকনো পোস্ত খাবে, ওরা আবার ঝোল ঝোল পোস্ত একদম পছন্দ করে না। তো যাই হোক, পোস্ত করতে করতে দেখো একটু বাটিতে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, একটু ওই কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি, নুনটা একদম লাস্টে অ্যাড করব। এরকম বাটিতে মুসুর ডাল করলে দেখবে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে, যাই খাবে না কেন গরম ভাতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না। তো দেখো এখানে আমার পোস্তর আলু ভাজা রেডি হয়ে গেছে, পোস্ত আমার বাটাও হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়ে গেছে। তো এখন এখানে পোস্তটা করে নিচ্ছি। আর এই পোস্তর গন্ধটা যে কি ভালো লাগে না, আহা হা, ভীষণ ভালো লাগে।
এদিকে আমার পোস্ত কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ডাল কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবজি সিদ্ধগুলো বসিয়ে দিয়েছি। আর এখন বানাচ্ছি হচ্ছে ভেজিটেবল চিকেন, তোমাদের যেটাকে বললাম যে ওটা আমার আর ডলুর জন্য বানাবো। আমার তো খেতে ভীষণ ভালো লাগে, আর এটা কোনো প্রেশার কুকারে বানাবো না, একদম কড়াইতেই বানাবো। তো আজকে আমার কাছে গোটা গরম মশলা ফোড়নটা একটু কম ছিল, ওই জন্য শুধু এলাচ দিয়েছি, দারচিনিটা ছিল না বলে দারচিনিটা দিইনি। আর পেঁয়াজ কুচিয়ে তারপরে যেরকম মশলাটা বাটা মশলা দেওয়া হয়, মাংস যেরকম করে সেই রকমই সবই হবে, শুধু সবজিটা অ্যাড হবে। আর পেঁপেটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর ক্যাপসিকামটা দেবো, ক্যাপসিকামের ফ্লেভারটা চিকেনের সাথে বা যে কোনো আইটেমের সাথেই ক্যাপসিকামের ফ্লেভারটা বেশ দারুণ লাগে, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে। আর চিকেনটা তো আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অল্প একটু দই আর হলুদ দিয়ে, কোনো তেল দিইনি। সৌরভ খাবে না চিকেনে, সৌরভ প্রেশার কুকারে ধরে নাও আলু দিয়ে পেঁপে দিয়ে চিকেন যে স্টুটা হয়, মানে শীতকালে যেটা ভালো লাগে, বেশ শীতকালে গাজরটার তো একটা আলাদাই টেস্ট থাকে না, এখনকার গাজরগুলো তো কোনো টেস্ট নেই, তো ওইটা দিয়ে ও খেতে ভালোবাসে। সেটা ভাত না, সেটা রুটি বা ব্রেড হলো, খেতে ভালো লাগে বেশ। শীতের সন্ধ্যায়, শীতের রাতে ডিনারে কিন্তু দারুণ লাগে। আর এই যে চিকেনটা, সবজি দিয়ে চিকেন, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। তো 2 পিস লেগ পিস নিয়ে নিয়েছিলাম, আর যেরকম নর্মাল চিকেনের পিস হয় তো সেই রকম নিয়েছিলাম। তো চলো এখন আগে চিকেনটা বানিয়ে নিই। তো এখানে দেখো চিকেনে একদম সম্পূর্ণ কষানো হয়ে গেছে, আর গরম জল দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু লাল লাল হয়, কারণ এটা দিয়ে আমাকে ইটিং শো করতে হবে। আর সব রকম ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি দেখলে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ব্যাস এইটা দিয়ে ডলুর আর আমার লাঞ্চ হয়ে যাবে। আর পোস্ত তো করলাম দেখলে, ব্যাস। তো দেখো ভেজিটেবল চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর যেহেতু এটা স্যাটারডের ভিডিও, তো স্যাটারডের ভিডিওটা আমি করেছিলাম ইটিং শোটাতে, কোনো সাউন্ড দিতে পারিনি, কারণ সানডেতে ছিল হচ্ছে আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প, তো সেই জন্য প্রচণ্ড জোরে জোরে মাইক বাজছিল। তো যে টাইমটা আমি খেতে বসেছিলাম সেই টাইমটায় যেন আরও বেশি করে হচ্ছিল, তো সেই জন্য আর কোনো সাউন্ড দিতে পারিনি, সাউন্ডটা অফ করেই আমাকে খেতে হয়েছে। তো যাই হোক, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আরও পরের দিন নেক্সট একটা ভিডিওতে, কারণ এরপরে এবার দিনের দিন ভিডিও দেওয়ার আবার চেষ্টা করব, কারণ এই ভিডিওটা পেন্ডিং পড়েছিল, তো সেই জন্য একটু ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেল। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।